নমস্কার, মাই ইনভেস্টমেন্ট বাংলা চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি টেকনিক্যাল অ্যানালিসিসের মেজর পার্ট, যেটা ছাড়া টেকনিক্যাল অ্যানালিসিস করা সম্ভবই নয়, সেই ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব। কী এই ক্যান্ডেলস্টিক, কীভাবে তৈরি হয় এই ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল তৈরি হওয়ার পিছনে কী সাইকোলজি কাজ করে, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা বিগিনার, যারা স্টক মার্কেটে নতুন এন্ট্রি করেছেন, বা যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে চান, শিখতে চান, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আর আপনাদের ক্যান্ডেলস্টিক সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের কাছ থেকে এটুকু আশা করতে পারি যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা হিট করুন। আমাদের ইন্ডিয়ান মার্কেট 9:15 ওপেন হয় এবং 3:30 ক্লোজ হয়। এই নির্দিষ্ট টাইম সেশনের মধ্যে বায়ার এবং সেলাররা অ্যাক্টিভ থাকে এবং তারা শেয়ার কেনাবেচা করে, যার ফলে কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করে বা শেয়ার প্রাইস ওঠানামা করে, এবং এই নির্দিষ্ট টাইম সেশন পর শেয়ার প্রাইসের যে আউটকামস সেটাকেই রিপ্রেজেন্ট করে ক্যান্ডেল। ক্যান্ডেল সাধারণত দুই প্রকারের হয়, এক হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং দুই হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এবার প্রথমে আসি বুলিশ ক্যান্ডেলে, যেখানে বায়াররা হেভি হয়, অর্থাৎ বায়াররা সেলারদেরকে ডমিনেন্স করে। মানে সেলাররা যত বেশি কোনো XYZ কোম্পানির শেয়ার সেল করে, বায়াররা সেই XYZ কোম্পানির শেয়ার তার থেকে বেশি বাই করে, ফলে শেয়ার প্রাইস উপরে উঠতে থাকে। এবং এই পার্টিকুলার টাইম সেশন পর যে ক্যান্ডেলটা তৈরি হয় তাকেই বুলিশ ক্যান্ডেল বলে। এখানে বলে রাখি যে পার্টিকুলার টাইম সেশনের কথা বলা হয়েছে সেটা একদিনের হতে পারে, 1 ঘন্টারও ক্যান্ডেল হতে পারে, আবার 1 মিনিটেরও ক্যান্ডেল হতে পারে। এখন যদি ডেইলি ক্যান্ডেল হয়, মানে একদিনের ক্যান্ডেল হয়, তাহলে সারাদিনে সেলাররা যত বেশি সেল করেছে, বায়াররা তার থেকে বেশি বাই করে প্রাইসকে উপরে নিয়ে গেছে। আবার যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয়, তাহলে 1 ঘন্টায় সেলাররা যত কোনো কোম্পানির শেয়ার সেল করেছে, বায়াররা তার থেকে বেশি বাই করে শেয়ার প্রাইসকে উপরে নিয়ে গেছে। সিমিলারলি যদি 1 মিনিটের ক্যান্ডেল হয়, তাহলে 1 মিনিটে সেলাররা যত সেল করেছে, বায়াররা তার থেকে বেশি বাই করে শেয়ার প্রাইস উপরে নিয়ে গেছে। এরপর সেকেন্ড যে ক্যান্ডেল সেটা হলো বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের ঠিক অপোজিট। এখানে সেলাররা হেভি হয়, অর্থাৎ সেলাররা বায়ারদেরকে ডমিনেন্স করে। মানে বায়াররা যত কোনো XYZ কোম্পানির শেয়ার বাই করে, সেলাররা তার থেকে বেশি ওই XYZ কোম্পানির শেয়ার সেল করে, তার ফলে শেয়ার প্রাইস নিচে নামতে থাকে। এবং একটা পার্টিকুলার টাইম সেশন পর যে ক্যান্ডেলটা তৈরি হয় তাকে বিয়ারিশ ক্যান্ডেল বলে। এবার চলুন দেখে নেওয়া যাক বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল দেখতে কেমন হয়। বুলিশ ক্যান্ডেল সাধারণত হোয়াইট বা গ্রিন কালারের হয়, যদিও এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কালার চেঞ্জ করার অপশান থাকে, তাই আপনি আপনার ইচ্ছার মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। তবুও ইন জেনারেল হোয়াইট এবং গ্রিন কালারেরই হয়। একটা পার্টিকুলার টাইম সেশনে ক্যান্ডেল যে প্রাইসে ওপেন হয় সেটাকে বলা হয় ওপেন প্রাইস, এবং ওই পার্টিকুলার টাইম সেশনের শেষে প্রাইস যেখানে গিয়ে দাঁড়ায় সেটাকে বলা হয় ক্লোজ প্রাইস। এবং ওই নির্দিষ্ট পার্টিকুলার টাইম সেশনে ক্যান্ডেল যেখানে ওপেন হয়েছিল প্রাইস যদি তার থেকে নিচে নামে তাহলে সেটাকে বলা হয় লো, এবং ওই নির্দিষ্ট টাইম সেশনে ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে প্রাইস যদি তার থেকে উপরে যায় সেটাকে বলা হয় হাই। বুলিশ ক্যান্ডেলে ওপেন প্রাইস ক্লোজ প্রাইসের নিচে থাকে, আর যে হোয়াইট কালার বা গ্রিন কালারের অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। এবং বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বডি ব্ল্যাক অথবা রেড কালারের হয়। বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে একটা পার্টিকুলার টাইম সেশনে ক্যান্ডেল যে প্রাইসে ওপেন হয়, ওই পার্টিকুলার টাইম সেশনের শেষে ক্যান্ডেল ওপেন প্রাইসের নিচে এসে ক্লোজ হয়। মানে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন ক্লোজ প্রাইসের উপরে থাকে, এবং সিমিলারলি পার্টিকুলার টাইম সেশনে প্রাইস যতটা উপরে যাবে সেটাকে হাই এবং যতটা নিচে নামবে সেটাকে লো বলা হয়। তাহলে আশা করি বোঝাতে পারলাম ক্যান্ডেল কী এবং ক্যান্ডেল কীভাবে তৈরি হয়। কিন্তু আমরা যখন চার্ট দেখবো, চার্টে বিভিন্ন টাইপের আমরা ক্যান্ডেল দেখতে পাবো। যেমন কোনো ক্যান্ডেলের বডি লম্বা, আপার এবং লোয়ার উইক্স নেই বললেই চলে। আবার কোনো ক্যান্ডেলের বডি ছোট হয় কিন্তু আপার এবং লোয়ার উইক্সগুলো লম্বা হয়। এমন অনেক ক্যান্ডেল আছে যেখানে বডিটা উপরের দিকে হয় এবং লোয়ার উইক্সটা খুব লম্বা হয়। আবার এমন ক্যান্ডেলও আছে যেখানে বডিটা নিচের দিকে, আবার আপার উইক্সটা খুব লম্বা হয়। আবার এমন ক্যান্ডেলও হয় যেখানে বডি নেই বললেই চলে। এইরকম বিভিন্ন টাইপের ক্যান্ডেল আমরা চার্টের মধ্যে দেখতে পাই। এরকম প্রত্যেকটা ক্যান্ডেলেরই কিন্তু নিজস্ব কিছু ইন্টারপ্রিটেশন, কিছু ব্যাখ্যা আছে। এবং এরকম ধরনের ক্যান্ডেল ফর্মেশনের পিছনেও কিন্তু বায়ার এবং সেলারদেরও কিছু সাইকোলজি কাজ করে। এবং ওই সমস্ত ক্যান্ডেল দেখে আমরা এটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে প্রাইস উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে।
এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো দেখে আমরা এটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে প্রাইস হয়তো উপরের দিকে যাবে, যেমন বুলিশ এঙ্গালফিং, বুলিশ হ্যামার, মর্নিং স্টার, এই সমস্ত ক্যান্ডেলগুলোকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। আবার এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো দেখে আমরা এটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে প্রাইস হয়তো নিচের দিকে নামতে পারে, যেমন বেয়ারিশ এঙ্গালফিং, বেয়ারিশ হ্যামার, ইভিনিং স্টার, এই সমস্ত ক্যান্ডেলগুলোকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। আরও বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে। এখন আপনারা যদি চান আমি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলাদা আলাদা সেপারেটলি ভিডিও বানাই, তো কমেন্ট সেকশনে গিয়ে ক্যান্ডেল লিখে পাঠাবেন। ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে জয়েন হতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।